বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আমার কুয়ালালামপুর পর্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান পেট্রোলাস টুইন টাওয়ারের দিন এবং রাতের ভিডিও এবং রাঁধুনি বিলাসে আমার খাওয়া দাওয়ার ভিডিও এবং পাকিস্তানি রেস্টুরেন্টে আমার খাওয়া দাওয়ার এক্সপেরিয়েন্স আর সবচেয়ে জনপ্রিয় শপিং মল কুয়ালালামপুরের মাইডিনে কেনাকাটার ভিডিও। তাছাড়াও থাকছে অন্যান্য জায়গার আকর্ষণীয় ভিডিও। সকাল সকাল ফ্রেন্ডস বেরিয়ে যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। মালয়েশিয়ার সবচেয়ে সেরা ল্যান্ডমার্ক। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য টুইন টাওয়ারটা দেখার জন্যই মূলত কুয়ালালামপুরে আমি এসেছি। এখন আমি আমার হোটেলে 19 তলার উপরে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি 19 তলার উপরে আছি। চলুন ভিডিওতে সব ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমি এখন যেই হোটেলটার সামনে দাঁড়িয়ে আছি, আমি এই হোটেলটাতেই চেকিং করে গিয়েছি। অলরেডি আমি এই হোটেলে চেকিং করে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 24 তলা এই হোটেলটা। খুব বড় এবং অনেক লার্জ একটা ক্যাপাসিটি আছে এই হোটেলে। আপনার ওপরে সুইমিং পুল রয়েছে, এছাড়াও নানান ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। তো আমি এখন এই হোটেলটাতেই চেকিং করেছি কালকে রাত 11টার সময়। আর এখন আমি সকাল 12টা বাজে বেরিয়ে যাচ্ছি টুইন টাওয়ার দেখার উদ্দেশ্যে। টুইন টাওয়ার দেখার জন্য কুয়ালালামপুরে আসা। এবং আমার পিছনে আরও একটা সুন্দর ট্রেডমার্ক বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা। এটাও একটা ঐতিহ্যবাহী এবং অনেক সুন্দর একটা বিল্ডিং, একটা টাওয়ার। এগুলো একটা টাওয়ার। তো চলুন আমরা আস্তে আস্তে শহরটা ঘুরে দেখি। তো আমি এখন আমার উবার কারে করে আমার ডেস্টিনেশন সেখানে চলে যাচ্ছি। এইমাত্র আমি গাড়িতে উঠলাম। আমার সাইডে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রিট, কুয়ালালামপুরের স্ট্রিট, সেই চিরচেনা স্ট্রিট যেগুলো সবসময় অনলাইনে দেখা হয়। দেখুন রাস্তা কত ক্লিয়ার, কত নিট অ্যান্ড ক্লিন। সাইডে দেখছেন বিভিন্ন শোরুম। এই যে বিভিন্ন ধরনের শোরুম, বিভিন্ন ধরনের শপিং সেন্টার, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, এগুলো অনেক। আমি এখন আছি কুয়ালালামপুরের রেল স্টেশনে। দেখুন এখানকার রেল স্টেশনটা সম্পূর্ণ এয়ারপোর্টের মতন। কতটা ইউনিক, কতটা আধুনিক, কতটা ডিজিটাল তাদের সবকিছু, মানে একেবারে ইউনিক। আসলে আমাদের দেশের গুলো কখনোই এগুলোর সাথে এক সেম টু সেম হবে না। তারপরেও আমাদের দেশে যেগুলো আছে সেগুলো কিছুটা আমাদের মতন ব্যবহার উপযোগী, কিন্তু এই কোনগুলো তো ফার্স্ট ক্লাস। একেবারে রেল স্টেশনটা সম্পূর্ণ এয়ারপোর্টের মতো মনে হচ্ছে। এয়ারপোর্টে ফেরিও ছিল এয়ারপোর্টের মতনই। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের রেল স্টেশন। কতটা উন্নত তারা। আমি রেল স্টেশনে এসেছি একটা কারণে, সে কারণটা হচ্ছে আমি টিকিট কিনবো। রেল স্টেশনে আসার কারণ টিকিট কেনার, আর সেই টিকিট কেনার জন্য আমি যে জায়গার টিকিট কিনবো সেটা হচ্ছে আপনার কুয়ালালামপুর থেকে পেডাং বাজার। আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমি এখন আমার গাড়িতে আছি। আমি এইমাত্র আমার ট্রেনের টিকিট কনফার্ম করলাম। আমার ট্রেনের টিকিটের কস্ট পড়েছে 245 রিঙ্গিত, 3 জনের সাব টোটাল। এবং ট্রেনটা ছাড়বে আগামীকাল সন্ধ্যা 6টার সময়। দেখছেন কলম্বিয়ার দূতাবাস মালয়েশিয়ার সামনে। বন্ধুরা, আমি এখন আছি কুয়ালালামপুর একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। এই বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশের সমস্ত আইটেম আছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। রুই মাছ ভাজা, রুই মাছ ভুনা,
কাতল মাছ ভুনা, লাউয়ের তরকারি, লাল শাক, সব আমাদের বাংলাদেশি যে আইটেমগুলো এখানে পাবেন। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে রাঁধুনি বিলাস। এই রেস্টুরেন্টের নাম রাঁধুনি বিলাস। এই যে আপনার তেহারি, আমাদের দেশে আমরা যে তেহারি খাই সে তেহারি, খিচুড়ি, পোলাও, এখানে এই আইটেমগুলো। আর পাশে পাশে এখানে কালা ভুনাও পাওয়া যাচ্ছে। এখানে যে এখানে কালা ভুনা, এখানে এই আইটেমগুলোর পাশাপাশি কালা ভুনা দেখা যাচ্ছে। এই দেখেন বিফ কারি 10 রিঙ্গিতেরও আছে, 25 রিঙ্গিতেরও আছে। কালা ভুনা ওরকম 10 রিঙ্গিত, 25 রিঙ্গিত আপনার প্রাইস। ডাল। তো এই ছিল আমার কুয়ালালামপুরে বাংলাদেশি একটা রেস্টুরেন্টে অভিজ্ঞতা নেওয়া এবং অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম। হোয়াট ইজ ইউর নেম? Where is your school? This is your school. Which class are you reading? Sorry? 2. Okay. Thank you. তো আমি জায়গাটা ভিডিও করে এখন আমি জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখুন স্কুটি, এই ধরনের স্কুটি ইউজ হয়ে থাকে মালয়েশিয়াতে। এই ধরনের স্ট্রিটে স্টুডেন্টরা এরকম স্কুটি চালিয়ে পড়তে আসে। শুধু স্কুল না, ভার্সিটির স্টুডেন্টরা এরকম স্কুটি চালায়, ইউরোপেও এরকম চালায়। ফ্রেন্ডস, অবশেষে সেই চিরচেনা টুইন টাওয়ারের সামনে চলে আসলাম আমরা। সেই খুলনা থেকে, খুলনা নিউ মার্কেট থেকে মালয়েশিয়ার টুইন টাওয়ার, এটা ছিল আমার জার্নির টার্নিং পয়েন্ট। এই যে বন্ধুগণ, অবশেষে চলে আসলাম খুলনা নিউ মার্কেট থেকে মালয়েশিয়া টুইন টাওয়ারে। এটা ছিল আমার মালয়েশিয়ার জার্নির টার্নিং পয়েন্ট। আমার মালয়েশিয়া জার্নি সাকসেসফুল এই টুইন টাওয়ার দেখা মাত্রই। আমার পিছনে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার, খুব ভালো লাগছে এসে। আমি উবার নিয়ে এসেছি এখানে, আর আমি ঠিক করব কোথায় দাঁড়ালে পুরো টুইন টাওয়ারটা উঠবে, ক্যাপচার করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে, আমি বারবার একটু নিজের চোখে দেখে নি, বারবার মনে হচ্ছে একটু আগে নিজে দেখে নি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। যত বাড়ি দেখছি চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমার টুইন টাওয়ার একেবারে লাগছে বুর্জ খলিফার মতন। আসলে দূর থেকে দেখে আমরা যেমনটা মনে করি যে মানে চোখে ধরা পড়বে, মানে এত বড় এটা যে আপনার এত ছোট চোখে এটা দেখা সম্ভব না। এত ছোট চোখে এটা ধরা পড়বেই না। এটা এতটাই বড়, আপনার একা চোখে দেখা পড়বে না। খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। অনবদ্য একটা এক্সপিরিয়েন্স আমার ভিতরে কাজ করছে, এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আমি এখন খুবই বেটার ফিল করছি এটার সামনে এসে। চলুন আমরা এটার সাইডে যাই এবং এটার ছবি যেগুলো ক্যাপচার করতে পারবো সেগুলো আপনাদের দেখে। এই যে আমার টুইন টাওয়ার পিছনে, আমার পিছনে এই টুইন টাওয়ারের এলাকাতে অনেক মানুষরাও ভিড় জমিয়ে আছে। এই যে দেখছেন, এই টুইন টাওয়ার এলাকাতে অনেক মানুষই ভিড় জমিয়ে আছে। এবার একটু সামনে থেকে আমরা দেখি, এবার পুরোটা দেখা যাচ্ছে। এই যে
এখন আমরা ঘুরে ঘুরে আমাদের মালয়েশিয়ান টুইন টাওয়ারটাকে দেখি, চারিদিকের এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখাই। এই যে আমাদের সেই চিরচেনা টুইন টাওয়ার, মালয়েশিয়ান টুইন টাওয়ার। অনেক পর্যটক এখানে ভিড় করেছে, অনেক মানুষই আসছে, ছবি তুলছে, দেখছে। মানুষ আসাটাই তো স্বাভাবিক, এখানে তো মানুষ আসবেই, একটা পর্যটক স্থান। প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এখানে আছেন, এখানে প্রতি মিনিটেই পর্যটক আসতে যাচ্ছে। এখানে আবার একটা ওয়াটারফল দেওয়া হয়েছে। মালয়েশিয়ার ল্যান্ডমার্ক, প্রত্যেকটা দেশের এরকম মেইন ল্যান্ডমার্কে যাওয়ার ইচ্ছা আমার। আমি প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই যেতে চাই জীবনে একবার হলেও। আমার জীবনে বিশ্ব ভ্রমণ আমি শুরু করলাম মালয়েশিয়া দিয়ে। আমার চ্যানেলের প্রত্যেকটা মেম্বারকে, সাবস্ক্রাইবার্সকে আমি ধন্যবাদ জানাই, যারা শুরু থেকে আমার সাথে ছিলেন, আমাকে হেল্প করেছেন। পানির পিকচারটা অনেক সুন্দর। আমরা আসলে একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে ফুল টুইন টাওয়ারটা আমরা কিছুতেই মানে ক্যাপশন করতেই পারছি না। মানে এত বড়, এটা এত বড়, এত বড়, মানে মোবাইলটা আড়াআড়ি করে ছবি তুলতে কষ্ট হয়ে যাচ্ছে, মানে সম্ভব হচ্ছে না একটা পুরো টুইন টাওয়ারটার সাথে একটা ছবি তুলতে। তবে পরে আমরা এটার একটা উপায় পেয়েছি, কি করে ফুল টুইন টাওয়ারের সাথে তুলতে হয়, এটার উপায় আমরা পরে বের করেছি। উপায় তো থাকবেই, উপায় আছে, উপায় এখানে অনেক ধরনের অপশনই আছে। এখানে একটা জায়গায় লিখে দেওয়া আছে যে কিভাবে ছবি তুললে ফুল টুইন টাওয়ারটা আসবে, কিভাবে ছবি তুললে ফুল টুইন টাওয়ারের ভিতরে ছবিটা আপনারা তুলতে পারবেন। আপনারা যখন টুইন টাওয়ারে ছবি তুলতে আসবেন, আপনারা রাস্তার সামনে থেকে আসতে পারেন, অথবা আপনারা আসতে পারেন এই যে কোনো জায়গা থেকে, মানে সব দিক থেকে ওপেন আছে। আসলে আপনারা প্রথমে চেষ্টা, বন্ধুরা টুইন টাওয়ারের ফটো সেশন শেষ করে, ব্লগ শেষ করে টুইন টাওয়ার থেকে আমরা বেরিয়ে গেলাম। টুইন টাওয়ারের সমস্ত চ্যাপ্টার আমার ক্লোজ। আমি ইচ্ছা আছে টুইন টাওয়ারের রাতে আরেকটা বার ব্লগ করার, আমার ইচ্ছা আছে রাতে আরেকটা বার ব্লগ করার। অ্যান্ড যদি পারি রাতে ব্লগ দিব, আর যদি না হয় তত না। আর এখন আমি আছি একটা বাসে, কুয়ালালামপুরের বিভিন্ন ধরনের সিটি সেন্টারের বাস থাকে, সে বাসগুলোতে, এই বাসে করে আমি যাচ্ছি আমার স্টেশনে। বুকিত বিংটনে আমার হোটেল, সেখানে আমি যাচ্ছি। এছাড়া আমার এখন আরও এক্সপ্লোর বাকি আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। সবাই আমার ভিডিওর সাথেই থাকে। এই বাসের ক্যাটালগটা কিন্তু অন্যরকম ফ্রেন্ডস, এই বাসের ক্যাটালগটা আপনার একেবারে অন্য ধরনের। এটা বাসটা কোনো রকম লোকাল অথবা নর্মাল ক্যাটালগের বাস না, যেরকমটা আমরা উঠে থাকি আমাদের দেশে। এটা একেবারে ইউনিক টাইপের একটা বাস, এক ধরনের ইউনিক মডার্ন বাস। এবং এটাতে আমার প্রত্যেকটা পার্সন অনুযায়ী প্রতিজনের ভাড়া এসেছে 1 রিঙ্গিত করে, যা বাংলাদেশি টাকায় 30 টাকা। এই বাসে করে আমি বুকিত বিংটনে যাচ্ছি। বাসের ক্যাটালগটা দেখতে পাচ্ছেন, চেয়ার অন্যরকম, সামনাসামনি। Next station, Hotel Football.
আমি এখন মালয়েশিয়ান মেট্রো রেলে করে বিগটানে যাচ্ছি। তো আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন আমার পিছনে মেট্রো রেল। এখন যাচ্ছি বুকিং বিলটানে।